বন্ধুরা, আজকে খুব দুঃখের বিষয়। কেননা কি বলবো, আর বলার মতো কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো, আজকের ব্লগটি একটু দুঃখজনক হতে চলেছে। তো বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতো আমি সকালে ঘুম থেকে উঠে মাঠে গেলাম। তখনও পর্যন্ত সব কিছু ঠিকই ছিল। মাঠে মনোরম পরিবেশ। মাঠে শরীরচর্চা শেষে যখন আমি ভেন্ডি বাড়ি গেলাম, বাবাকে একটু ভেন্ডি তুলে সাহায্য করলাম, তখনও সব কিছু ঠিকই ছিল। ভেন্ডি ভাঙিয়ে যখন আমি ঘর এলাম, তখন দেখছি সব শেষ। মা বলছে গোয়াল ঘরে যাই দেখিয়া একটা বাচ্চা ছাগল মরে গেছে। তো এই ছাগলটা দেখো, এটাই বলছিলাম দুঃখের বিষয়। আমরা এত কষ্ট করে ছাগল চাষ করি, কত কষ্ট করে। তো এই বাচ্চা ছাগলটা যখন প্রথম হয়েছিল তখন আমি একটা ভিডিও করেছিলাম। তো এই মাঝের ছাগলটা হচ্ছে যা মরে গেছে ওইটা। তো এই ছাগলটা 3 বোন হয়েছিল আর একটা ভাই হয়েছিল। তো অনেক কষ্ট করে বড় করেছিলাম, দুধ খোয়াইয়ে, গরুর দুধ খোয়াইয়ে, রুটি খোয়াইয়ে। এই যে বাচ্চা ছাগলটা মরেছে, এটা বাবা ঠাকুমা এখনও জানে নাই, কেননা বাবা ঠাকুমা এখনও সবজি বাড়িতে রয়েছে। তো আমার খুবই খারাপ লাগছে, কেননা এখন একটু বড় হয়ে গেছে বলে বেশি আদর না করলেও যখন ছোট ছিল তখন দুধ খাইতে পাইতো না। কত কষ্ট করে দুধ খোয়াইছিলাম, কষ্ট করে গরুর দুধ খোয়াই বড় করেছিলাম। মনটা পুরো খারাপ হয়ে গেল, কেননা নিজের হাতে আমি বড় করেছিলাম। তো বাবা ঠাকুমা আসতে অনেক দেরি হবে, বল বাচ্চাটা পচতে শুরু করতে পারে। তাই আমি এই গোয়াল ঘরটার পেছনে একটা ভালো জায়গা দেখে ছাগলটার মৃত্যু সদ্গতি করার জন্য আমি একটা খাল কুড়বো। মনটা খারাপ লাগলেও এখন আর কিছু করার নাই। এখন আপাতত এই ছানা ছাগলটার মৃত্যু যাত্রাটা ভালো করে করতে হবে। এই গোয়াল ঘরটার পেছনে আমি একটা ভালো জায়গা দেখে একটা ভালো দেখে গর্ত করে নিলাম। তো এই জায়গাটাতে এবারে এই ছানা ছাগলটাকে পুঁতবো। আর কোনো দিন দেখতে পাবো নাই। এত আদর করেছিলাম, এত সময় কাটাইছিলাম, সব শেষ আজকেই। প্রভুর কাছে একটা কথাই বলবো, প্রভু তুমি অযথা এই সাধারণ পশুগুলির জীবন কী করে নিতে পারো প্রভু। তো একটু ফুল ছড়িয়ে আমি ভালোভাবে মৃত্যুযাত্রাটাকে পালন করি। এরপর আস্তে আস্তে একটু করে মাটি দিয়ে পুরো চাপা দিয়ে দিই। আর কোনো দিন দেখা হবে না এই ছাগলটির সাথে। প্রভু যাই হোক, মৃত্যু তো দিলে ছাগলটার, এর সদ্গতি করবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা আশা থাকবে, তোমরা এই বাচ্চা ছাগলটার মৃত্যুর জন্য সবাই শুভ কামনা করো। ঈশ্বরের কাছে সবাই একটু প্রার্থনা জানাও।